ও চাচা, এ বেটা শোনো, ভালো আছে? হ্যাঁ ভালো আছি। এই টাকাটা রাখো। হ্যালো, হ্যাঁ যাও কিছু খাই কিনি। হ্যাঁ যাও কিছু কিনি খাই। হ্যাঁ দোয়া করে আমার জন্য। হ্যাঁ দোয়া করব। যাও দোয়া করে বেটা। হ্যাঁ কে রে ভাগনা, চাচা কি দিলু? ও চাচা ডাকি সারি ওই আমার যে মাথা পিছু যে ফিতরার আমার যে টাকাটা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই টাকাটা হলো মাথা পিছু হলো ভাগ করি সবাই দিছি। চাচা গরিব মানুষ, চাচা হলো চাচার জন্য বরাদ্দ রাখিছিলাম, তো চাচাক বাদ বাকি দিয়ে দিলাম, দিয়ে আমার ফিতরাটা হলো পরিপূর্ণভাবে দিয়ে দিলাম। পরিপূর্ণভাবে দিয়ে দিল? হ্যাঁ, সরকারি মাথা পিছু যা আমার হয়েছিল সেই হিসাবে আমি একদম পরিপূর্ণভাবে দিয়ে দিলাম। দিয়ে দিল ঠিক আছে ফেতরা, কিন্তু ফেতরা তো আদায় হলো না। মানে আমি একটা জিনিস বুঝিনি, হ্যাঁ। তুমি সব সময় আমার পাশে লেগে থাকো কেন? ঠিক কাজের শেষে আসি কোন দিন আল্লাহ তোমাকে আমার কাছে নিয়ে আসায় আসি করছে যে আদায় হলে না, আদায় হলে না, কেমন করে আদায় হলে না? বাজে কথা কও কে? তো আদায় হলে না গোলা নামা কথা কয়। বলে না কি সরকার যা কয়েছে মাথা পিছু হ্যাঁ। সেইটাই তো আমি দিয়ে দিলাম, তাই না? আদায় হলে না কে? দেখে আমার কথা আমি করছি তো, এটা রসুলের হাদিস, সহি হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস, হ্যাঁ কি যে ফেতরা তোকে খাদ্য শস্য দিয়ে আদায় করতে হবে, খাদ্য দিতে হবে। আর খাদ্য শস্য কি বুঝিস? গম, জব, খেজুর, কিশমিশ, পনির, আটা, দুধ, চিনি, সেমাই, এক কথা মানুষ যেগুলো খেতে পারবে সেটাকেই খাদ্য শস্য বলা হয়। এইটা দিয়ে, এই খাদ্য শস্য দিয়ে তোকে এই ফেতরা আদায় করা লাগবে। তুই 100 জনের টাকা দেবো কে? তুই 20 জনের টাকা দেবো কে? তোর যে ফেতরা আসছে সেটা তুই 2-3 জনকে দিতে পারিস, 5 জনকে দিতে পারিস। সেটা ওই রকম করে কিনে সুন্দর করে অনেক কিছু কিনে টিনে দিয়ে আসবো, তারা ঈদের দিন রান্না করে খাবে, সেমাই দুপুর রান্না করে খাবে, তারা উপকার হলো না? আসলে মামা আমি তো সত্যি কথা এইভাবে বুঝি নাই, আমি তো টাকা দিয়ে দিতেছি। আসলে এইভাবে যে ফিতরাটা যে পণ্য দিতে হবে আমি এটা কখনোই কোনো হাদিস কোরআনে ওইভাবে আমি আসলে পড়িও নাই, কারো মুখে শুনিও নাই। এখন হলো গিয়ে ইউটিউব, ফেসবুক, টিকটক, এমন কোনো জায়গা নাই যে জায়গায় হুজুররা জালসা করতেছে না, হুজুররা মাসলা ফতুয়া টুতুয়া দিচ্ছে না। দেখিয়া তুই আমাকে তো জিজ্ঞাসা করে পারতো যে মামা এরকম ফেতরা মেতরা দেবো বা কিভাবে কি করা যায়। আসলে ভুলই হয়ে গেছে মামা। তা শোনো, আমি ই করা যায় না, কি করা যায়? আমি ওই পণ্য আবার কিনে আমি দিলাম, অসুবিধা আছে কি? না তাই তো আরো ভালো, দিছিস টাকা দিছিস, ওরা দানের সব হলো, হ্যাঁ। আবার তুই ফের করে আবার ওগুলো কিনে দেবো, খুবই ভালো। আর এই ভাই না শোন, এই তোর মতো অনেকে এরকম ভুল করতেছে। বহুত মানুষ আমি দেখতেছি কি ওই ফেতরা টাকা দিয়ে দিচ্ছে, টাকা দিয়ে ফেতরা দেওয়া হবে না তো, এরকম খাদ্য শস্য দিয়েই দেওয়া লাগবে। ফেতরা দেওয়া লাগবে খাদ্য শস্য, আর জাকাত দেওয়া লাগবে টাকা দিয়ে। ও, কি বুঝলো কি? কিন্তু আমরা উল্টো করে ফেলাতে। আসলে তো ভুলই হয়ে গেছে মামা। তাহলে এখন থেকে আমি সেই ভুল সংশোধন হয়ে গেলাম, তাহলে আমি পণ্য কিনি আমি দেবো। খুব এর ভালো। কোনো নিয়ম আছে কয়দিনের মধ্যে দিয়ে বা এরকম? এটা আসলে মানে রমজানের প্রথম থেকে দেওয়া যায়, সমস্যা নাই, কিন্তু রসুল বলছে উত্তম হুম। মুস্তাহাব একটা সুন্দর উত্তম কাজ আছে না, সেই উত্তমটা হচ্ছে 27 রোজার পর থেকে ঈদের দিন পর্যন্ত ফেতরা দেওয়া উত্তম। ওই দিন, ওই পণ্য হ্যাঁ ওই দিন দিলে পারে কি হয়, রসুল তো সব কিছু জানতেন। মানুষ, গরিব মানুষ আসবে, তাকে দিলে পারে একটু ওই মুহূর্তে আগ মুহূর্তে কাজে লাগলো, তাহলে সুন্দর হলো, তারা খুশি হলো যে তা কিছু পাইলাম। তো এই জন্য এভাবে আদায় করবেন, এভাবে আদায় করলে পরে ফেতরা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মামা সত্যি তাহলে ভুল আমার, মানে ভুল বুঝতে পারছি। আমি এখন থেকে তোমার হলে পণ্যই দেবো, হ্যাঁ আর জাকাত হলো টাকা দেবো। টাকা দেবো। হ্যাঁ। বাহ, সুন্দর কথা। এখন তাহলে ওইগুলো তাহলে বা কিনে টিনে দিবে আবার কিনে দেবো, হ্যাঁ। ঈদের কয়েকদিন আগের মধ্যে দিতে বলো। বাহ, তোকে আল্লাহ ডাবল সওয়াব দিবি। সত্যি কথা, এই মাস হলো সওয়াবের মাস ভাগ্নিয়া, আচ্ছা আচ্ছা। বস্তা বস্তা সওয়াব আল্লাহ দিচ্ছে, দিতে পারতেছি না আমরা।